আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা আঁকবো রজনীগন্ধা ফুল এবং রং করে দেখাবো। ভিডিওটিতে একটি বার আঁকানোর কৌশল দেখে নিলে আপনার কাছে এই ফুলটি আঁকা অনেক সহজ মনে হবে। কৌশলে আপনাদেরকে শেখাতে চাই, দেখুন এখান থেকে উপর দিকে একটু ভাঁজ করে আবার উপর দিকে আরেকটু ভাঁজ করে এই দাগটা তুলে দিলাম। ঠিক দেখুন এভাবে ভাঁজ করে দাগ তুলতে হবে। এরপর দেখুন এটা কিন্তু আমরা হালকা করে দাগটা দিলাম। এবার দেখুন এখান থেকে ডাবল করে এই দিকে গিয়ে একটা দাগ এটার সাথে লেগে দিব। আবার কি করব, আরেকটু উপরে উঠব, উপরে উঠে এখানে এসে আরেকটা এভাবে দাগ এটার সাথে লেগে দিব। আবার দেখুন এখানে এসে আরেকটা দাগ এভাবে লেগে দিব। এখন এখানে আমরা ফাঁকা রাখলাম। এরপর কি করব, এখানে এভাবে একটা দাগ এটার সাথে লেগে দিব। আবার কি করব, এখান থেকে এসে এইভাবে করে আরেকটা দাগ এখানে লেগে দিব, অথবা এখানেও আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা এখানেই রাখলাম। এরপর এভাবে করে আরেকটা দাগ এখানে লেগে দিলাম। এই তো এখান থেকে আরেকটা দাগ এটার সাথে লেগে দিলাম। নিচের দিকে দেখতে পাচ্ছেন আমরা আরেকটু লম্বা করব। এই তো এরকম করে সোজা নিয়ে আসবো। এখানে কাটা আছে, রাবারের মাথা দিয়ে আমরা এই চিকন দাগ এই দাগের মাঝে এগুলো মেশাবো। দেখুন এই দাগের মাঝে এগুলো দাগ মেশাবো। এখন দেখুন এখান থেকে এভাবে করে একটা দাগ উপর দিকে তুলে দিব এবং এই 1 2 এবং 3 এভাবে করে নিচের দিকে চোকা করে নিয়ে এসে এটার সাথে মিলে দিব। এখান থেকে আবার এভাবে একটা দাগ তুলবো। এই তো এখানে ফুল আঁকবো, রজনীগন্ধা ফুলের শেপটা আমরা এভাবে এঁকে এটার সাথে লেগে দিব। আবার দেখুন আমরা একটু উপর দিকে যাব, উপর দিকে গিয়ে এইভাবে করে একই রকম করে ফুল আঁকবো, ফুল এঁকে এটার সাথে লেগে দিব এভাবে। আবার এখানেও একই রকম করে ফুল আঁকবো, ফুল এঁকে এটার সাথে লেগে দিব। দেখুন আমি কিন্তু সহজ করে আপনাদেরকে শেখাচ্ছি। এভাবে আবার ফুল আঁকবো, আবার লেগে দিব। চাইলে দেখুন আমরা এই পাশেও আরেকটা ফুল আঁকতে পারি। এখানে একটু ফাঁকা ফাঁকা যদি মনে হয় তাহলে দেখুন এখান থেকে এভাবে দাগ দেওয়ার পর উপর দিকে গিয়ে এই তো এই দাগটা একেবারে এসে এটার সাথে লাগবে আর এই দাগটা মিশে যাবে। নিচের কাজ শেষ, আমরা একটু উপরে যাব। দেখুন উপরে দেখুন এখান থেকে একটা দাগ টানবো, একটু বাঁকা করে এভাবে একটা ফুল আঁকবো। এটা একটু বড় করে আঁকবো, এই তো। এরপর দেখুন এখান থেকে একটা চ্যাপ্টা আকারের গোল, এখানে আরেকটা আঁকলাম। এর মাঝে দিয়ে উঠে গেছে আরেকটা ফুটন্ত ফুল। এখানে আবার আরো 2টা কলি আঁকবো, এভাবে একটা আর একটু বড় করে আরেকটা। এর উপর দিয়ে এভাবে আরেকটা আঁকলাম। এতে দেখতে পাচ্ছেন এখান থেকে এভাবে করে দিলাম এবং এর মাঝে এভাবে দাগ দিলাম। এই দাগগুলো আপনি ইচ্ছা মতো আঁকতে পারেন, যেদিকে ইচ্ছা সেদিকে। এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে দেখুন, এজন্য আমরা এটা মেশাবো। প্রয়োজনে আপনারা এভাবেই রাখতে পারেন। আমরা এখানে মেশালাম, মিশিয়ে দেখুন এইখানে আরেকটা ফুলের ছবি আঁকলাম। প্রত্যেকটা ফুলেতে যে 3টা করে পাপড়ি দেওয়া আছে এর মাঝে আমরা এরকম করব। দেখুন এর মাঝে এরকম করলে ফুলটা দেখতে সুন্দর লাগবে। আরো কয়েকটা পাপড়ি আমরা বাড়াই দিব এভাবে।
এটা কিন্তু অনেক সহজ। এখন দেখুন রজনীগন্ধা ফুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। রং করার পর দেখতে পাচ্ছেন পুরোটাই আমরা কিন্তু একেবারে সবুজ রং করেছি, একেবারে গাঢ় সবুজ। এটা হতে পারে আপনার পেন্সিল রং, হতে পারে প্যাস্টেল রং, যে কোনো রং আপনি করতে পারেন। গাঢ় সবুজ রং সোজা এভাবে করে এই ফুলের এগুলো ফাঁকা রাখবেন। এরপর কি করতে হবে দেখুন, এই তো দেখুন এই সবুজ রঙের সাথে হালকা হালকা সবুজ রংটা মিলিয়ে উপর দিকে এভাবে তুলে দিতে হবে। কতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন, এভাবে হালকা করে তুলে দিতে হবে। একটু ফাঁকা ফাঁকা রাখলে দেখতে সুন্দর লাগবে। আমি কিন্তু হালকা করে তুলে দিচ্ছি। দেখুন এইভাবে করে আপনি এক পাশে করে নেবেন। এটা আমি ব্যবহার করছি ম্যাটাডোর আর্টিজা সাইন পেন। দেখুন সবুজ রঙের সাথে মিলে উপর দিকে রংটা তুলে দিচ্ছি, হালকা সবুজ রংটা। আবার এখানে করছি। এটা কিন্তু অনেক সহজ। আর সাদা অংশটা, ফুলটা কিন্তু সাদা হয়, এজন্য সাদাটা আমরা সাদাই রাখছি, আমরা ফুলে কোনো রং করছি না। এরপর উপর দিকে এখান থেকে তুলবো, এই পাশেও একই রকম করে করব। রংটা অনেক সহজ, যেভাবে সহজ কৌশলে আপনাদেরকে শেখালাম সেভাবেই, কিন্তু তার থেকে আরো সহজ হচ্ছে রং করা। দেখতেই পাচ্ছেন। ফুলটাকে যদি আরো সুন্দর করতে চান তাহলে এখান থেকে দুই একটা কলি এভাবে করে বাড়াই দিতে পারেন ফুল। দেখুন এখান থেকে এই দাগটা দিলাম এবং এই পাশে এভাবে করে আরো দুই একটা যদি ফুল আঁকা যায় তাহলে দেখুন আরো সুন্দর হবে। যদি ফাঁকা ফাঁকা লাগে, আপনার মনে হয় যদি এভাবে ফুল আঁকলে সুন্দর লাগবে আরো, তাহলে এভাবে করে আপনি আরো ফুল আঁকতে পারেন এবং সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। এভাবে করে আরো দুইটা ফুল আঁকলাম, এর মাঝে এভাবে দাগ দিব। ফুল আঁকা অনেক সহজ, রং করা তো আরো সহজ, আপনারা দেখতেই পারলেন সেটা। এই পাশে আমরা আরেকটা ফুল আঁকবো, ফুল না এটা ফুলের কলি আঁকলাম। তো বন্ধুরা দেখুন আসলেই সুন্দর লাগছে কিন্তু। এবার হালকা সবুজ রং দিয়ে আবারও আমরা এটা করলাম। এখান থেকে আবার এরকম উপর দিকে তুলে দিলাম হালকা সবুজ রং। এবার আগের থেকে আরো সুন্দর লাগছে। তো বন্ধুরা আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আপনি শিখতে পারলে আমার সার্থকতা। চেষ্টা করলাম সহজ কৌশলে শেখানোর, আশা করছি শিখতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।